নির্বাচনী উত্তাপ, সহিংসতার আশঙ্কা আর নিরাপত্তা উদ্বেগ এই প্রেক্ষাপটে দেশের রাজনীতিতে নতুন করে আলোচনায় এসেছে গানম্যান। প্রশ্ন উঠেছে, কারা পাচ্ছেন এই নিরাপত্তা আর আদৌ কতটা কার্যকর এই ব্যবস্থা। দেশের চলমান পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় অন্তত ২০ জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে গানম্যান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ডিজিএফআই, এনএসআই ও ডিবি সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের একটি তালিকা করা হয়েছে। সেই তালিকা অনুযায়ী একজন করে সশস্ত্র নিরাপত্তা কর্মী দেওয়া হচ্ছে। তবে অনেকে আবার গানম্যান নিতে আগ্রহী নন বলেও জানান তিনি। গানম্যান পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা, জুলাই আন্দোলনের সামনের সারির কয়েকজন সংগঠক, গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ এবং দেশের শীর্ষ দুটি জাতীয় দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টারের সম্পাদক। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা সরকার নিশ্চিত করবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এই নিরাপত্তা উদ্বেগের পেছনে বড় কারণ হিসেবে উঠে এসেছে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনা। ওই ঘটনার পর থেকে রাজনৈতিক নেতা, আন্দোলন সংশ্লিষ্ট ব্যক্তি, প্রার্থীদের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ে। তবে গানম্যান পাওয়া অনেক নেতাই বলছেন, একজন সিভিল পোশাকধারী গানম্যান দিয়ে প্রকৃত ঝুঁকি পুরোপুরি কমানো সম্ভব নয়। তাদের মতে, সহিংসতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান ও কঠোর আইনগত ব্যবস্থা না নিলে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা কঠিন হবে। এদিকে নিরাপত্তার জন্য আরও অন্তত ১৫ জন রাজনৈতিক এবং কয়েকজন সরকারি কর্মকর্তা গানম্যান ও অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, চাহিদা বাড়লেও বাস্তবে সীমাবদ্ধতার কারণে সবাইকে একসঙ্গে এই সুবিধা দেওয়া সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে দেশের রাজনৈতিক বাস্তবতায় নিরাপত্তা এখন বড় আলোচনার বিষয়, আর গানম্যান কেবল তারই একটি অংশ। তারিফ বিন জিহাদ, দেশ 24 লাইভ, ঢাকা।